সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা সময় প্রভুতে আমরা সুন্দরভাবে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবনযাপন করতে পারি। যেমনটা প্রভু চান ঠিক সেইভাবে যেন জীবনে এগিয়ে যেতে পারি। তার ইচ্ছাকে পালন করে তার ইচ্ছাকেই মেনে চলে যেন জীবনে এগোতে পারি। তার জন্য আমরা চেষ্টা করব সকল সময় প্রভুর কাছে নত থাকা এবং প্রভুর কাছে প্রার্থনা করা যে প্রভু তোমার কী ইচ্ছা আমার জীবনের জন্য, তুমি সেইভাবে আমাকে চালাও। প্রভু যিশুর কাছে সকল সময় আমাদের এই প্রার্থনায় থাকবে, কারণ ঈশ্বরের ইচ্ছাই আমরা পালন করব। প্রভু যিশু তিনি যেমন এই পৃথিবীতে এসে স্বর্গস্থ পিতার ইচ্ছাই পালন করেছিলেন, তিনি যেমন এই পৃথিবীতে এসেছিলেন তার পিতার ইচ্ছা পালন করার জন্য, ঠিক একই রকমভাবে আমাদেরও দায়িত্ব, আমাদেরও কর্তব্য খ্রিস্ট যিশুর ইচ্ছাকে পালন করা। আর তার ইচ্ছা কি? তার ইচ্ছা এই যেন আমরা তার বাক্যকে, তার আদেশকে, তার নির্দেশকে পালন করে চলি এবং ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বরের গৌরব করি, তার প্রশংসা করি এবং সম্পূর্ণভাবে যেন তাতে সমর্পিত হয়ে জীবন কাটাই। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, খ্রিস্টতে আমরা প্রত্যেকে সমর্পিতভাবে যেন জীবনে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকে পালন করে প্রভুর ইচ্ছাকে প্রাধান্য দিয়েই যেন জীবনে এগোতে পারি। আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমরা প্রভু যিশুর ইচ্ছা অনুসারে জীবনে চলি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা আমাদের বিপরীত শক্তি, আমাদের বিপরীত অর্থাৎ দিয়াবলের বিরুদ্ধে লড়াই করব কি করে। হয়তো এই বিষয় নিয়ে অনেকবার আমাদের জানাশোনা আছে, আমরা জানি, কিন্তু তবুও আজকের আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কারণ কি, দেখো, প্রত্যেকটা দিন আমরা যেমন প্রভুতে চলছি, প্রভু যিশু যে প্রত্যেকটা সময় আমাদের প্রতি দৃষ্টি রাখেন, ঈশ্বর যে আমাদেরকে সকল সময় দেখতে পান, আমরা সেটা জানি। ঠিক একইভাবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে দিয়াবলও কিন্তু আমাদের প্রতি দৃষ্টি রাখে, দিয়াবলও কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে। কখন কি করছি, কখন কি করছি না, কিভাবে প্রভু যিশুতে চলছি এবং কিভাবে প্রভু যিশুর প্রতি চলছি না, সেই সকল বিষয় কিন্তু সেও দৃষ্টি রাখে। কাজেই একটা কথাই আমি বলবো, আমাদের মাথায় রাখা উচিত যেন আমরা এই দিয়াবলের বিরুদ্ধে লড়াই করতে পারি। আর এই দিয়াবলের বিরুদ্ধে লড়াই করার জন্য যে শক্তি, সেই শক্তি হলো প্রার্থনা করা। শুধু প্রার্থনা করা নয়, এবং আরও একটা যে বিষয় তা হলো প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্যকে পড়া এবং ঈশ্বরের বাক্য যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি সেই বিষয়ে জানা। অর্থাৎ ঈশ্বরের বাক্যকে পড়ো এবং সেই বাক্য নিজের অন্তরে, নিজের হৃদয়ে গেঁথে নাও। কারণ গতকাল যারা যারা আমার ভিডিও দেখেছো, আশা করি তারা জানো যে আমি প্রার্থনার বিষয় নিয়ে গতকাল বলেছিলাম যে কি করে প্রার্থনা করব বা প্রার্থনা করলে কি হয়, কেন প্রার্থনা করব বা কিভাবে প্রার্থনা করব, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, আমি সেগুলো বলেছিলাম। তো আজ আমি বলবো যে এই প্রার্থনা করা আর ঈশ্বরের বাক্য পড়া, এই দুটো কাজ আমরা যদি করতে পারি, অবশ্যই আমরা দিয়াবলের বিরুদ্ধে লড়াই করতে পারবো। এছাড়াও তো আরও অনেক কিছু বিষয় আছে, কিন্তু প্রার্থনা করা এবং বাক্য পড়ে বাক্য হৃদয়ে গেঁথে নিয়ে সেই বাক্যকে পালন করে চলা, তাহলে আমরা দিয়াবলের বিরুদ্ধে লড়াই করতে পারবো। এবং কেন লড়াই করতে পারবো আমি সেই বিষয়ে জানাবো। যে দেখো, যখন আমরা প্রার্থনা করছি, আমরা কি করছি? প্রভুর সাথে কথা বলছি, স্বয়ং ঈশ্বরের সঙ্গে আমরা কথোপকথন করছি। যখন আমরা কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন, যখন আমরা কোনো বিষয় নিয়ে চিন্তিত, তখন যদি প্রার্থনা করি, আমরা বুঝি প্রভু আমাদেরকে শান্ত করেন, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, তখন আমরা প্রার্থনার উত্তর পাই। কারণ আমরা যে প্রার্থনা করছি, আমাদের সম্পূর্ণ বিশ্বাস তখন প্রভুর ওপর। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন কি করে? ঈশ্বর কথা বলেন বাইবেলের বাক্যের মধ্য দিয়ে। যখন আমরা বিপদে পড়ছি, যখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছি, তখন যদি ঈশ্বরের বাক্যটা খুলে একবার পড়ি, বাইবেল যদি খুলে একবার পড়ি, প্রভু আমাদেরকে সেই বাক্যের দ্বারা সাহায্য করেন। এর প্রমাণ আমরা হয়তো অনেকবার পেয়েছি, ইভেন আমি নিজের প্রমাণ অনেকবার পেয়েছি।
ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করে দিয়াবলের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাই বাক্য পড়ে বাক্য মনে রাখা এবং সেই বাক্যকে পালন করে চলা বিশ্বাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তার পাশাপাশি প্রার্থনা করে চলা, কারণ জানি না আমরা যে দিয়াবল কখন আমাদেরকে অ্যাটাক করবে, কোন বিষয়ের মধ্য দিয়ে আমাদেরকে অ্যাটাক করবে আমরা সেটাও জানি না। ঠিক যেমনটা আমরা যদি চিন্তা করে দেখি, যখন প্রভু যিশু পরীক্ষিত হয়েছিলেন দিয়াবলের দ্বারা, যখন প্রভু যিশুকে দিয়াবল পরীক্ষা করেছিল, সে কিন্তু চালাকি করে, বুদ্ধি করে, কৌশলপূর্বক শাস্ত্রের বাক্য থেকেই কিন্তু প্রভু যিশুকে পরীক্ষা করেছিল। তো একটা জিনিস কি, আমরা কি বাক্য পড়ি, আমরা তো হয়তো বাক্য জানি না, আমাদের থেকে দিয়াবল দ্বিগুণ পরিমাণে ঈশ্বরের বাক্য জানে, তার শাস্ত্রজ্ঞান প্রচুর। আমরা কি জানি, আমরা তো জানি না, সে জানে। কাজেই বলো এবার চিন্তা করে যে আমরা যদি মনে করি আমি ওই বাইবেলের 2টো বাক্য তো জানি, আমার 2টো বাক্য দিয়েই সব শেষ, বা আমার 2টো বাক্য জানা থাকলেই সব হয়ে যায়, একদমই না। 2টো বাক্য জানা মানেই আমার সমস্ত কিছু জানা নয়, কারণ ওই 2টো বাক্য আমার যে বিপরীত দিয়াবল তার আরও বেশি ভালো করে জানা। কাজেই তার বিরুদ্ধে যখন লড়াই করব, তখন তো আমাকে তার থেকেও বেশি শক্তিশালী হতে হবে। তার বিরুদ্ধে যখন লড়তে যাব, তখন তো আমাকে দ্বিগুণ পরিমাণ শক্তিশালী হতে হবে, তার তুলনায় অনেক বেশি। তখন আমি কি করব? সে তো শাস্ত্র জানে, সে তো বাইবেল জানে, কিন্তু আমি তো সম্পূর্ণভাবে জানি না। তাহলে আমার করণীয় কি? বাইবেল পড়া এবং বাইবেলের বাক্যকে পালন করে চলা। তার কারণ যখন প্রভু যিশুর কাছে দিয়াবল পরীক্ষা করেছিল বাইবেলের বাক্যের দ্বারা, প্রভু কিন্তু সেই বাক্যের দ্বারাই দিয়াবলকে পরাজিত করেছে। কারণ যখন প্রভু যিশুর কাছে দিয়াবল প্রথম পরীক্ষা নিয়ে আসলো যে তুমি যদি সত্যি ঈশ্বর পুত্র হও তবে এক্ষুনি এই পাথরগুলোকে রুটি বানিয়ে দাও, তখন প্রভু যিশু উত্তরে বললেন কি? তিনি বললেন, কেননা লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। তাহলে বোঝো মনুষ্য বাঁচে কিসে? ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা। মানুষের বেঁচে থাকার জন্য, তার খাদ্যের জন্য শুধুমাত্র রুটি থাকলে হবে না। ঈশ্বরের বাক্যই যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আর আমাদের মধ্যে জীবন কোথায়? আমরা বাঁচব কী করে? যেমনটা প্রভু যিশু, তিনি কিন্তু দিয়াবলের পরীক্ষায় পড়েননি, তিনি কিন্তু দিয়াবলের চালাকিকে বুঝতে পেরে গিয়েছিল। কারণ দেখো, সেই সময় তো প্রভু যিশু 40 দিন উপবাসে ছিলেন। সামান্য একদিন, গোটা একদিনই অনেক, হাফ বেলা যদি আমরা না খেয়ে থাকি, সকালের ব্রেকফাস্টটা খাচ্ছি না, দুপুরের লাঞ্চ খাচ্ছি না, তাহলে যখন রাত্রে ডিনার করতে যাব, তখনই আমাদের পেটে মনে হবে যেন সে কত কিছু হচ্ছে। আমাদের খিদেতে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে। তখন মনে হবে যা আছে তাই খাবো, যেটুখানি আছে সেটাই খাবো। আর সেই জায়গায় তিনি তো 40 দিন উপবাসে ছিলেন। যদি তাকে সাধারণ মানুষ অর্থে দেখি, তাহলে 40 দিন মারাত্মক ব্যাপার, কিন্তু তিনি তো ঈশ্বর ছিলেন, তাই তার কাছে 40 দিন কিছুই নয়। তার খাদ্যের, সত্যি কথা বলতে কি, ঈশ্বরের তো খাদ্যেরই প্রয়োজন পড়ে না, তো তার উপবাসের বিষয়টা কি? কিন্তু যেহেতু তিনি মানুষ রূপে, তাই তার উপবাসের বিষয়টা আমরা জানি। তিনি 40 দিন উপবাসে ছিলেন, কিচ্ছু খাননি। আর ঠিক দিয়াবলের চালাকি দেখো, দিয়াবলের পরীক্ষার বিষয় দেখো, সে খাদ্যের লোভ দেখিয়ে কিন্তু প্রভু যিশুর কাছে তার প্রথম পরীক্ষা আনলো। সে এসে এমনভাবে প্রভুকে বললেন যে যদি তুমি সত্যি ঈশ্বর পুত্র হও, তাহলে এই পাথরগুলোকে রুটি বানিয়ে দাও। আর প্রভু যিশু তখন তিনি কি বললেন? মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। কাজেই প্রভু যিশুতে চলার জন্য, দিয়াবলের বিপরীতে থাকার জন্য শাস্ত্র তো পড়তে হবেই। শুধু তাই নয়, ঈশ্বরের বাক্যকে আমাদের নিজেদের হৃদয়ের মন্দিরে, নিজেদের অন্তরে গেঁথে নিতে হবে, কারণ সেই বাক্যের দ্বারাই আমরা লড়াই করতে পারবো। তাই ঈশ্বরের বাক্যকে পড়ে তা নিজেদের অন্তরে রাখা খুবই প্রয়োজন। কারণ বাইবেল বলছে তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে খ্রিস্টের বাক্য থাকুক। আমাদের অন্তরে খ্রিস্টের বাক্যকে প্রচুর পরিমাণে, আমাদের মনে অনেক কিছু থাকে, এই মনের মধ্যে আমাদের অনেক কিছু, অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক কিছু থাকে। কিন্তু এই অন্তরে যেটা রাখতে লাগবে তা হলো ঈশ্বরের বাক্যকে। সমস্ত আশা, স্বপ্ন, ভালোবাসা যা যা আছে সকল কিছু থাকুক, কিন্তু ওইগুলোর থেকে
দ্বিগুণ পরিমাণে ঈশ্বরের বাক্যকে নিজেদের হৃদয়ে রাখতে লাগবে। তা না হলে যখন আমরা প্রলোভনের মধ্যে পড়ে যাব, সেই প্রলোভন থেকে বেরিয়ে আসতে পারবো না। যদি কখনো আমাদের জীবনে কোনো কারণে প্রলোভন আসে, যদি আমাদের জীবনে ঈশ্বরের বাক্য না থাকে, সেই প্রলোভন থেকে আমরা বেরোতে পারবো না। কারণ দেখো, যদিও বললাম যে যদি আমাদের জীবনে প্রলোভন আসে, না এমনটা নয়। প্রলোভন আমাদের জীবনে প্রত্যেকটা সময় আসে, প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে আসে। লোভে আমরা সবাই পড়ি, বিভিন্নভাবে আমরা লোভে পড়ে যাই, এবং কখনো ভালো তো কখনো খারাপ। যেগুলো খারাপ বিষয় হয় সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। এবং যখন আমরা খারাপ প্রলোভনের মধ্যে পড়ে যাই, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় ঈশ্বরের বাক্যকে স্মরণ করা, ঈশ্বরের বাক্যকে মনে করা। এই যে যদি প্রভুর বাক্য তখন মনে না পড়ে, তখন আমাদের করণীয় কি? সেই সময় আমরা করব কি? প্রার্থনা করব। কিভাবে প্রার্থনা করব? পবিত্র আত্মা আমাকে সাহায্য করো, প্রভুর বাক্য আমাকে স্মরণ করিয়ে দাও। কারণ আমি প্রলোভনের মধ্যে পড়ে যাচ্ছি, আমি প্রলোভনের মধ্যে রয়েছি, তুমি আমাকে সাহায্য করো, প্রভুর বাক্য আমাকে সাহায্য করো, যেন সেই প্রলোভন থেকে বেরিয়ে আসতে পারি। এইভাবে প্রার্থনা করব। কারণ বাইবেল তো বলেই দিয়েছে, স্বয়ং ঈশ্বর প্রভু যিশু তিনি তো বলেই দিচ্ছেন যে প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো, মন্দ হইতে যেন প্রভু আমাদেরকে রক্ষা করে, তার জন্য আমরা প্রার্থনা করি। তাহলে আমরা যেন পরীক্ষার মধ্যে পড়ে না যাই, তার জন্য তো প্রার্থনা করতে হবে। তাই আমরা যেন প্রলোভনে না পড়ি, কি দিয়াবলের বিরুদ্ধে লড়াই করতে পারি, তার যেই প্রথম বিষয় তা হলো প্রার্থনা করা। প্রার্থনাতে সময় দিতে হবে, প্রচুর পরিমাণে প্রার্থনা করতে হবে, যেন কোনোভাবে প্রলোভন আমাদের জীবনে না আসে, যেন কোনোভাবে প্রলোভন আসবে না বলাটা ভুল, আসবে তাকে আসতে দিতে হবে। যদি না প্রলোভনে পড়ি, তাহলে আমরা শিখব না যে আমরা প্রভুকে কতটা বিশ্বাস করি। যদি না আমরা প্রলোভনে পড়তে পারি, আমরা বুঝতে পারবো না যে আমরা ঈশ্বরের প্রতি কতটা বিশ্বস্ত। কাজে প্রলোভন তো আসতে লাগবেই, আসুক, আমরা চাই আসুক। কিন্তু প্রথম যা বিষয় তা হলো যখন দিয়াবলের কার্য আমাদের জীবনে আসছে, প্রলোভন যখন আসছে, তখন প্রার্থনা করো। প্রার্থনা করো যেন সেই প্রলোভন থেকে রক্ষা পাও। প্রার্থনা করো যেন প্রভু সেই সময় আমাদেরকে সেই প্রলোভনের থেকেও আমাদেরকে রক্ষা করেন, যেন আমরা জয়ী হতে পারি, সেই প্রলোভনের কাছ থেকে যেন বেরিয়ে আসতে পারি, প্রভু যিশুর নামেতে যেন বেরিয়ে আসতে পারি। তাই বিশেষ করে যারা নতুন বিশ্বাসী, তোমাদের জীবনে তো বিভিন্নভাবে প্রলোভন আসে। যেমন দেখো, বলতে চাই, যখন ধরো আমরা প্রার্থনা করি আমাদের জীবনে, তখন প্রলোভন আসে। কীরকমভাবে আসে? দিয়াবলের কার্য তখন কেমনভাবে আমাদের জীবনে আসে? যখন ওই যে যেমন কালকে বলেছিলাম, যখন মন চঞ্চল থাকে, সন্দেহ তখন আসে, তখন আমাদের জীবনে দিয়াবলের কাজ আসে। কারণ সন্দেহ দেওয়া কখনো ঈশ্বরের কাজ নয়। ঈশ্বর আমাদের বিশ্বস্ত, তিনি আমাদের সকল কিছুকে বিশ্বাস করতে শেখান, কখনোই সন্দেহ করতে শেখান না। তাই সন্দেহ কিন্তু ভেবো না, তা ঈশ্বরের কাজ। ওই যখন প্রার্থনা করার সময় মন চঞ্চল হচ্ছে, সন্দেহ আসছে, এবং বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন মানুষের ছবি, বিভিন্ন মূর্তির ছবি আমাদের চোখের সামনে আসছে, আমরা প্রার্থনা করতে পারছি না, মন তখন চঞ্চল হচ্ছে, আমাদের মন তখন ঘুরে যাচ্ছে, মন তখন ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেই সময়ও কিন্তু দিয়াবল কাজ করে। কাজেই একটা জিনিস জানবে যে তুমি যখন প্রার্থনা করছো, তখন তুমি প্রভুর সাথে কথা বলছো। তাহলে যখন তুমি প্রভুর সাথে কথা বলছো, তখন তখন কিভাবে তোমার মন চঞ্চল হয়? যদি তুমি সত্যিভাবে প্রার্থনাই করো, তাহলে কি কখনো হৃদয় আমাদের চঞ্চল হতে পারে? কখনো পারে না। কাজেই সেই কারণের জন্য প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো। এমনভাবে প্রার্থনা করো যেন কোনোভাবে দিয়াবলের কোনো চিন্তা এবং অন্যান্য প্রার্থনা করার সময়, অন্য সময় নয়, প্রার্থনা করার সময় যেন কোনো চিন্তা ভাবনা মনে আমাদের না আসে, তখন যেন সম্পূর্ণভাবে আমরা প্রার্থনা করতে পারি। এরপর দ্বিতীয় বিষয় যে আমাদের দিয়াবলের বিরুদ্ধে লড়াই করার জন্য কি করতে হবে? বিশ্বাসে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ আমি যখন প্রার্থনা করছি, প্রভুর সাথে কথা বলছি, এবং আমি বিশ্বাস করি প্রভু আমাকে উত্তর দেবেন। আর ঠিক সেই সময় যদি এরকম মনে হয় যে না, আমি তো প্রার্থনা করছি, প্রভু কি আদৌ উত্তর দেবেন, এই যে সন্দেহ যদি চলে আসে, সেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে দিয়াবল কাজ করে। কারণ বললাম যে সন্দেহ দেওয়া কখনো ঈশ্বরের কাজ নয়। তাই বিশ্বাসপূর্বক প্রার্থনা করো,
বিশ্বাসপূর্বক দাঁড়িয়ে থাকো, তাহলে দেখবে দিয়াবলের বিরুদ্ধে লড়াই করতে পারবে। শুধু প্রার্থনা করার সময় নয়, জীবনের প্রত্যেকটা কাজে যখন আমরা চলবো, যখন আমরা প্রভুকে বিশ্বাস করে জীবনের প্রত্যেকটা কাজে এগোবো, ঠিক সেই সময়গুলোতে যদি বিশ্বাসপূর্বক দাঁড়িয়ে থাকি, আমরা পারবো প্রভুতে জয়ী হতে। কারণ নিজেদের বিশ্বাসই যদি নিজেদের জায়গা থেকে হারিয়ে যায়, তাহলে আর জয় হওয়ার মতন কিচ্ছু থাকে না। তাই প্রভু যিশুকে বিশ্বাস করো, সেই জায়গার থেকে আমরা আশীর্বাদ প্রাপ্ত হব, প্রভু আমাদেরকে রক্ষা করবেন, দিয়াবলের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। 3 নম্বর বিষয় হলো সর্বদা প্রভু যিশুতে থেকে সৎ পথে সত্যভাবে জীবনযাপন করো। কারণ কি, একটা জিনিস জেনে রাখো, খ্রিস্ট কিন্তু সত্যের, তিনি সত্যের ঈশ্বর, তিনি সত্য। তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র ছিল না, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। যেখানে অন্ধকার সেখানে কিন্তু সত্য নেই, কারণ সত্য আর মিথ্যা কখনো একসঙ্গে থাকতে পারে না। আলো আর অন্ধকার কিন্তু কখনো একসঙ্গে থাকতে পারে না। হয় সেখানে আলো থাকবে, নয়তো সেখানে অন্ধকার থাকবে। কারণ একটা জিনিস কি, আলো যেখানে থাকবে, অন্ধকারের প্রবেশ সেখানে ঘটলেও আলোই কিন্তু সর্বশেষ গিয়ে প্রকাশিত হয়। অন্ধকারের মধ্য থেকে কিন্তু আলোরই প্রকাশ ঘটে। কিন্তু যেখানে অন্ধকার থাকবে, সেই স্থানকে আলোকিত করার জন্য আলোর আগমন ঘটবে। কাজেই খ্রিস্ট হলেন সেই জগতের জ্যোতি। যখন জগৎ অন্ধকারের মধ্যে নিমজ্জিত, খ্রিস্ট তখন আসলেন এই জগৎকে আলোর পথে আনার জন্য। কারণ এই জগৎ যখন পরিত্রাতার অপেক্ষায়, খ্রিস্ট তখন আসলেন আমাদের জগতের মানব জাতির পরিত্রাণকর্তা হয়ে। আর সেই কারণের জন্যই বলছি যে সদা সর্বদা দিয়াবলের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদেরকে সত্যের মধ্য দিয়ে এগোতে হবে। খ্রিস্ট হলেন সত্য। সকল সময় সততার মধ্য দিয়ে চলতে হবে। ছোট ছোট বিষয়গুলোর মধ্য দিয়েও যখন চলবো আমরা, ছোট ছোট জিনিসগুলোর মধ্য দিয়ে যখন আমরা চলবো, তখন আমরা সততায় এবং সৎভাবে সত্যের মধ্য দিয়েই যেন চলতে পারি। কারণ ওই যে বললাম যে দিয়াবল আমাদের প্রতি দৃষ্টি রাখে, কখন কি করছি আর কি করব না, সকল কিছু কিন্তু সেই লক্ষ্য রাখে। কখন আমরা প্রভু যিশুতে চলছি এবং কখন মিথ্যা কথা বলে চলছি, সেটাও সে দৃষ্টি রাখে। তাই চেষ্টা করব সকল সময় প্রভুতে সত্য পথে সৎভাবে চলতে। বিশেষ করে ঈশ্বরের সেবা কার্য যখন করব, তখন তো আমাদের সৎ পথে চলতেই হবে। যখন আমরা প্রভুর জন্য সমর্পিত জীবনযাপন করব, তখন তো আমাদের সত্যের মধ্য দিয়েই চলতে হবে। কারণ আমরা যখন বলি যে আমরা খ্রিস্টের জন্য সমর্পিত, কিন্তু আমাদের জীবনযাপন অন্ধকারের মতোই, তাহলে আমরা মুখে এক বলি, হৃদয়ে আরেক কাজ করি। এই রকম মানুষ বা এই রকম কখনোই খ্রিস্টের কাছে চলে না। হয় তুমি হৃদয় থেকে সত্যতায় থাকো, সততায় থাকো, আর তা না হলে প্রভুর থেকে সরে থাকো। 2 রকমের কথা নিয়ে, 2 রকমের কাজ নিয়ে কখনোই যিশুতে থেকো না। কারণ 2 রকমের কাজ কিন্তু ঈশ্বরের নয়। তাই চেষ্টা করব, প্রার্থনা করব যেন সৎভাবে, সৎ পথে, সত্যের মধ্য দিয়েই জীবনে চলতে পারি। এরপর 4 নম্বর যে বিষয়, যে আমরা দিয়াবলের বিরুদ্ধে লড়াই করব, তার জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো সর্বদা জেগে থাকতে হবে। এই জেগে থাকার অর্থ কি না ঘুমিয়ে কাটানো, দিনের পর দিন না ঘুমিয়ে কাটানো, যে কখন দিয়াবল কাজ করছে আমি দেখব? একদম নয়। এই জেগে থাকার অর্থ হলো খ্রিস্টেতে জেগে থাকা। ঈশ্বরের বাক্য বলছে, জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো। জেগে থাকো, প্রার্থনা করো। এই জেগে থাকা মানে চোখ খুলে জেগে থাকা নয়, প্রভুতে সবসময় সচেতন হয়ে থাকা, প্রভুতে সবসময় সজীব হয়ে থাকা। কখনো নির্জীব হইও না, ঝিমিয়ে পড়ো না যে আমি আমার মতন চলছি, প্রভু যিশুর কাছে যাই, ওটাই যথেষ্ট, তার থেকে আর বেশি কিছু থাকার দরকার নেই, তার থেকে আর বেশি কিছু রাখারও দরকার নেই। যেমন চলছি তেমনই চলুক, তাতে ঈশ্বর দেখেন। আর এই কথা বলে যে আমরা কত ভুল করছি, কত কিছু করে বেড়াচ্ছি, তারও কোনো ঠিক ঠিকানা নেই। জেগে থাকা মানে এই জেগে থাকা যে আমি প্রভুতে স্থিরতায় যখন চলছি, আমি প্রভুতেই চলবো। জীবনে যত বড় বাধা বিপত্তি আসুক না কেন, প্রভুর পথ থেকে আমি নড়ব না। যত কঠিন সমস্যা আসুক না কেন, প্রভুর পথ থেকে আমি নড়ব না। এইভাবে জেগে থাকতে হবে। কারণ আমরা অনেকেই একটা ভুল করে বসি বা আমরা একটা ভুল করে ফেলি। যখন আমাদেরকে বলা হয় রবিবার করে প্রার্থনায় চলো বা মণ্ডলীতে চলো,
সেখানে গেলে অনেক ভালো হবে, আমরা বিভিন্ন সময় নানা অজুহাত দিয়েই কাটিয়ে দিই। আজ পা ব্যথা করছে, কালকে শরীর ভালো না, কাল পেটে ব্যথা, পরশু দিন এই, তারপরের দিন ওই, এইরকমভাবে বিভিন্ন অজুহাত দিয়েই আমরা কাটিয়ে দিই। আমরা যেতে চাই না মণ্ডলীতে। আমরা বাইবেল পড়তে, আমরা যখন একে অপরকে বাইবেল পড়ার কথা বলি, তখন আমরা বলি আমি দেখতে পাই না, আমি পড়তে পারি না, আমি এটা করতে পারি না, আমার সময় হয় না, এই সমস্ত নানা অজুহাত আমরা দিই। আবার যদি কেউ বলে যে প্রার্থনা করার কথা, তখন আমরা বলি আমরা প্রার্থনা করতে পারি না, আমি প্রার্থনায় মন বসাতে পারি না, বা আমার প্রার্থনা করলে এটা হয় না, ওটা হয় না। তখনও কিন্তু আমরা নানা অজুহাত দিই। আর নানা অজুহাত দেওয়ার পর একটা কথাই কি বলি, ঈশ্বর সব দেখতে পায়, তিনি আমাকে জানে, তিনি আমাকে দেখে নেবে, আমার কোনো সমস্যা নেই, এই কথা বলে আমরা শেষ করি। কিন্তু একটা কথা বোঝো না, যে যখন তুমি প্রার্থনা করছো না, যখন তুমি বলছো ঈশ্বর সকল কিছু দেখতে পায়, তখনও তোমার এইটা মাথায় রাখা দরকার যে শুধু ঈশ্বরই যে দেখতে পান তা নয়, দিয়াবলও কিন্তু তার সাথে সাথে আগে দেখতে পায়। কারণ দিয়াবল আমাদের দুর্বল জায়গাগুলোকেই দেখে। সেই কারণের জন্য বলছি যে জেগে থাকো, প্রার্থনা করো। কখন যে দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় আমাদেরকে গ্রাস করবে আমরা বুঝতেও পারবো না। এই কথা বাইবেল বলছে। গর্জনকারী সিংহের ন্যায় একটা ক্ষুধার্ত সিংহ, সে যদি 1 সপ্তাহ থাকে, তাকে 1 সপ্তাহ যদি না খেতে দিয়ে রাখা হয়, তখন সে চোখের সামনে যা পায় তাই খায়। হিংস্র প্রাণী হলে সিংহ, ক্ষুধার্ত সিংহর সামনে যা দেবে সে সেটাই খাবে। ঠিক এই রকম ক্ষুধার্ত দিয়াবল, ঠিক এই রকম ক্ষুধার্ত, আর সে আমাদেরকে খুঁজছে গ্রাস করার জন্য। একবার কল্পনা করো, একবার চিত্রটাকে কল্পনা করো যে একজন ক্ষুধার্ত সিংহ, তার রূপ কেমন, আর ক্ষুধার্ত দিয়াবলের রূপ কেমন। কেন দিয়াবল কেন ক্ষুধার্ত? তার কারণ একটাই, যে প্রভু যিশুকে আমরা জানতে পারছি। কারণ দিয়াবল তো চায় না যেন এই সমাজের মানুষ খ্রিস্টকে জানুক। দিয়াবল তো মানুষের মনকে অন্ধ করেছে, সে তো অন্ধ করে রেখেছে যে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তা যেন কেউ জানতে না পারে। যদি ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্টকে মানুষ জানে, তাহলে তো ঈশ্বরের গৌরব করবে, ঈশ্বরের প্রশংসা করবে। সেটা দিয়াবল চায় না। তাই জন্য চিন্তা করে দেখো, সৃষ্টির শুরুতে যখন হবার কাছে দিয়াবল পরীক্ষা নিয়ে এসেছিল, প্রলোভন নিয়ে এসেছিল, তখন সে হবাকে এমন করে বলেছে যে তুমি এই গাছের ফল খাও, তাহলে তুমিও ঈশ্বরের মতো হয়ে উঠবে। ঈশ্বর তোমাকে এইটা বলেছে, এটা ভুল বলেছে, ওটা বলেছে, ওটা ঠিক বলেনি, এই সমস্ত কথা দ্বারা হবাকে সে বুঝিয়েছিল। আর হবাও কিন্তু বুঝে গিয়েছিল, কারণ হবা জানতো না ঈশ্বরকে। হবা তার নিজের মধ্যে থেকে সেই বিশ্বাস ঈশ্বরের প্রতি হারিয়ে ফেলেছিল। হবা তার নিজের মধ্যে থেকে ঈশ্বরের প্রতি সেই শ্রদ্ধাকে হারিয়ে ফেলেছিল। সেই সময়ের জন্য সে দিয়াবলের চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিল, আর যার কারণের জন্য সে পাপ করে ফেলেছিল। তার মধ্যে প্রলোভন এসে গিয়েছিল, সে সেই ফল দেখে লোভে পড়ে প্রলোভনে পড়ে গিয়েছিল, আর যার জন্য কিন্তু সে পাপ করে ফেলেছিল। ঠিক এই কথাটাই আমি বলতে চাই যে সব সময়ের জন্য জেগে থাকো। কখন আমাদের কোন দুর্বল জায়গা নিয়ে দিয়াবল আঘাত করে আমাদেরকে ডাউন করে দেবে, তা কিন্তু আমরা কেউ নিজেরাই বুঝতে পারবো না। আর তার জন্য প্রার্থনা করা দরকার। এই প্রার্থনা করা মানে প্রচুর পরিমাণে প্রার্থনা করা দরকার, বাক্য পড়া দরকার, বাইবেলকে নিজেদের অন্তরে রেখে দেওয়া দরকার, প্রচুর পরিমাণে নিজেদের অন্তরে গেঁথে নেওয়া দরকার। গলায় একটা ক্রুশ ঝুলিয়ে না ঘুরে ঈশ্বরের বাক্যকে নিজেদের হৃদয় অন্তরে রেখে নিয়ে সেই বাক্যকে পালন করে ঘোরো। ঈশ্বর এতে আশীর্বাদ যুক্ত করেন। যেন কোনোভাবে দিয়াবলের পরীক্ষার মধ্যে যেন পড়ে না যায়, তার জন্য প্রার্থনা করো। যেন কোনোভাবে দিয়াবল আমাদেরকে নিজের দিকে গ্রাস না করে নেয়, সেই গর্জনকারী সিংহে নেয়, তার জন্য প্রার্থনা করো। যেন কোনোভাবে ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয় থেকে যে কোনো পক্ষী এসে যেন চুরি করে না নিয়ে যায়, তার জন্য প্রার্থনা করো। কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য কি? ঈশ্বরের বাক্য হলো সেই বীজ, বাপকের দেওয়া বীজ, যে বীজ আমাদের অন্তরে আছে, আর সেই বীজ আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আর তা প্রচুর ফল দেবে। আর সেই বীজ যদি পথের পাশে পড়ে, তাহলে তো যে কোনো পাখি এসেই সেই বীজকে খেয়ে চলে যাবে। ঠিক একইভাবে যদি নিজেদের হৃদয়ে যদি সেই সত্যতা না থাকে, তাহলে যে কোনো পাখি এসে তো আমাদের হৃদয় থেকে সেই বীজকে হরণ করে নিয়ে চলে যাবে, সেই বীজকে চুরি করে নিয়ে চলে যাবে।
কোনটা ভালো? নিজেদের অন্তরে সেই বীজকে সঠিকভাবে বপন করা, নাকি তা চুরি যে হয়ে যাক সেই ভাবা? একদমই নয়, কোনোভাবেই চাইব না যেন চুরি হয়ে যাক, দিয়াবল যেন হরণ করে না নিয়ে যায়। ঠিক তার জন্য কি করতে হবে? নিজেদের হৃদয়কে উত্তম ভূমিতে পরিণত করতে হবে। দিয়াবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে শুধরাতে হবে, নিজের ভুল অপরাধ সমস্ত কিছু প্রভুর কাছে রাখতে লাগবে, যেন প্রভু সেগুলোর ক্ষমা করে। কারণ আমাদের এক একটা ছোট ছোট জায়গার থেকেই, এক একটা ছোট ছোট ভুলের থেকেই দিয়াবল কিন্তু সুযোগ পেয়ে যায় আমাদের জীবনে কাজ করার জন্য। আমরা যখন রাগ করি, হয়তো সেই রাগ এখনও আমরা আমাদের জীবন থেকে মুছতে পারিনি, কিন্তু আমরা যখন রাগ করি সেই রাগের দ্বারাও কিন্তু আমরা পাপ করে ফেলি। কিন্তু বাইবেল কি বলছে? রাগ করো কিন্তু পাপ করো না। আর যখন পাপ করে ফেলি তখনই আমাদের জীবনে দিয়াবলের কার্য বৃদ্ধি পায়, আর ধীরে ধীরে আমরা প্রভুর থেকে সরে যেতে থাকি। তাই দিয়াবলের বিরুদ্ধে লড়াই করার জন্য যেটা আমাদের করণীয়, যেটা আমরা করব, তা হলো প্রচুর পরিমাণে প্রার্থনা করব। ঈশ্বরের বাক্য শুধু পড়ব যে তা নয়, ঈশ্বরের বাক্যকে পালন করে চলব। আর ঈশ্বরের বাক্যকে পালন করার জন্য যখন আমরা উদ্ধত হব, যখন আমরা প্রভুর বাক্যকে পালন করে চলব, তখন দেখবি সকল কিছু নিজের থেকেই হয়ে যাচ্ছে। তখন আমরা সৎভাবে জীবনে এগোতেও পারছি। তখন আর আমরা ওই চিৎকার চেঁচামেচি রাগের মধ্য দিয়েও যাচ্ছি না, আমরা তখন মন্দভাবেও চলছি না। তখন আমরা প্রভুতে বিশ্বাস্ত থেকে স্থিরতায় চলছি, যখন আমরা ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিয়ে তার বাক্যকে জীবনে পালন করে চলছি। তাই আমি এটাই বলতে চাই, সকল সময় প্রভুর গৌরব করো, যেটা খুবই দরকার। প্রথম বিষয়, সমস্ত গৌরব প্রশংসা একমাত্র ঈশ্বরের করা দরকার। যেই গৌরব, যেই প্রশংসা তার প্রাপ্য, সেটা যেন তিনিই পান, সেটা যেন তারই হয়। আমাদের এই বিষয়ে আগে মাথায় রাখা দরকার, কারণ তার প্রশংসা যেন তিনিই নেন, সেই প্রশংসা যেন অন্য কেউ না নেয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, যেন তারই গৌরব করতে পারি। 2 নম্বর বিষয় কি? আমাদের যেটা করণীয়, ওই যে বললাম, প্রচুর পরিমাণে প্রার্থনা করা এবং সতত জেগে থাকা। কোনোভাবে যেন ঘুমিয়ে না পড়ি, কোনোভাবে যেন আমরা ঘুমিয়ে না পড়ি, প্রভুতে থেকে যেন সজীব থাকি, যেন নির্জীব না হই, প্রভুর সেবা কার্য করার জন্য যেন নির্জীব না হয়ে পড়ি। 2 নম্বর গেল। 3 নম্বর বিষয় কি? ঈশ্বরের বাক্যকে নিজেদের অন্তরে গেঁথে নেওয়া, ঈশ্বরের বাক্যকে নিজেদের হৃদয় মন্দিরে গেঁথে নেওয়া। এরপর যেটা বললাম 2 নম্বর বিষয় গেল। এরপর যেটা কি? সৎভাবে সততায় জীবন কাটানো, কোনোভাবে সেখানে মিথ্যার আশ্রয় না করা, কোনোভাবে যেন মিথ্যা সেখানে না আসে, যেন সততায় সৎভাবে জীবন কাটাতে পারি। এর পরের যে বিষয়, নম্র হয়ে চলা। যদি নততায় আমাদের স্বভাব চরিত্রের দিক থেকেই যদি নততায় না চলতে পারি, নম্রতায় যদি না চলি, ক্ষমাবান যদি না হই, ক্ষমাময় যদি না হই, ক্ষমায় যদি করতে না পারি, দিয়াবল সেখান থেকেও সুযোগ নেয়। দিয়াবলের সুযোগ নেওয়ার জায়গা মাঝে মাঝে কি এক এক সময় আমরা নিজেরাই করে দিই, আর সেই কারণের জন্য দিয়াবল সুযোগও পেয়ে যায়। যখন আমরা প্রভুতে থেকেও প্রভুর ইচ্ছা পালন না করি, প্রভুর ইচ্ছা অনুসারে না চলি, ঠিক সেই সময়গুলোতেও কিন্তু দিয়াবল সুযোগ নিয়ে নেয়, সুযোগ পেয়ে যায়। তাহলে আমরা যখন জানি আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই চলতে হবে, বাক্য পড়ে প্রার্থনা করেই চলতে হবে, তখন আমাদের করণীয়, আমাদের কাজ, সেই কাজটাই করা যায় ঈশ্বর বলছেন। তাই সব সময় মাথায় রাখবে যে আমাদের নিজেদের ভুলের জন্যও কিন্তু দিয়াবল আমাদের সঙ্গে কাজ করে। তাই সেই সুযোগটা যেন না দিই, আমরা যেন প্রভুতে স্থির থেকে প্রার্থনা করে জীবন কাটাতে পারি। আর একটা যেটা বিষয় বলবো তা হলো, প্রভুর কাজ করার জন্য যেই জিনিসটা আমাদেরকে বাধা দান করছে, যেই জিনিসটা আমাদেরকে পাপ কাজ করাচ্ছে, যে আমরা প্রভুতে চলছি, প্রভুর কাজ করব, কিন্তু ওই বিষয়টার জন্য আমরা প্রভুর কাজ করতে পারছি না, তাহলে বলবো সেই বিষয়টাকে নিজের জীবন থেকে সরিয়ে দাও, সম্পূর্ণভাবে মুছে ফেলো। সেটা যেমনই হোক, ঈশ্বরের সেবা কার্য করার জন্য যদি কোনো কিছু বাধা দান করে, তাহলে তার নিজের জীবন থেকে সেই কাজটাকে সরিয়ে দাও। কিন্তু ঈশ্বরের সেবা কার্যকে ভুলো না, তার সেবা করো, তার সেবা কার্য করো। যেই পাপ আমাদেরকে সহজেই জড়িয়ে ফেলে, সেই পাপকে নিজের জীবন থেকে মুছে ফেলো। যেই ভুল আমাদেরকে খ্রিস্টের কাছে যেতে বাধা দেয়, সেই ভুলকে নিজের জীবন থেকে মুছে ফেলো। আর তার জন্য কি করো?
প্রার্থনা করো। তার জন্য প্রার্থনা করে প্রভুর কাছে বলো যে প্রভু আমার সকল ভুল অপরাধ তুমি ক্ষমা করো, কারণ এই ভুল অপরাধের জন্য আমি তোমার কাছে আসতে পারছি না, আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। এই যে এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করো, এগুলো খুবই ওই যে বললাম না যে প্রভু যিশু তিনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যই পৃথিবীতে এসেছেন, যেন আমাদের সম্পর্ক পুনরায় গঠিত হয় ঈশ্বরের সঙ্গে। ঠিক এই রকম যে বিষয়গুলো বললাম এগুলো বড্ড পার্সোনাল বিষয়, এগুলো নিজের বিষয়। কিভাবে নিজে আমরা চলবো, কিভাবে নিজে প্রার্থনা করব, এই বিষয়গুলো হলো সেই বিষয়। তো এগুলো কখনো আলাদাভাবে শেখানো যায় না, এবং শেখালেও যদি তা নিজের জীবনে অ্যাপ্লাই না করো তা কখনোর জন্যই বুঝতে পারবে না। আর আমি সেই কারণের জন্যই বলছি যে যখন আমরা প্রার্থনা করব, যখন বুঝতে পারছি যে দিয়াবল আমাদের জীবনে কাজ করছে, তখন আমরা প্রার্থনা করে এইটাই প্রভুর কাছে বলবো যে প্রভু দিয়াবলের সকল কার্য থেকে আমাকে দূরে রাখো, যেন দিয়াবল আমার জীবনে কোনোভাবে কাজ না করতে পারে। কারণ আমার জীবনের জন্য তোমার ইচ্ছায় পূর্ণ হোক, তুমি যা চাইবে আমার জীবনের জন্য সেটাই হবে। কারণ আমি বিশ্বাস করি তুমি আমার ঈশ্বর, আমি তোমার উপরে নির্ভরশীল। এইভাবে প্রার্থনা করো, এইভাবে জীবনে এগিয়ে চলো, দেখো ঈশ্বরের আশীর্বাদ পাও কিনা। এইভাবে যদি চলো, পবিত্রতায় যদি চলো, দেখবে দিয়াবল তোমার থেকে অনেক দূরে, সে এসে তোমার জীবনে কাজ করতে পারছে না। শুধু আমার এই কথাগুলো মনে রাখো, শুধু আমার কথাগুলো মনে রাখার থেকেও বড় বিষয় ওই যে বললাম যে বাইবেলটা খুলে নিজে পড়ো এবং দেখো ঈশ্বর আমাদেরকে কী শিক্ষা দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে, প্রভু কী বলছেন, এগুলো নিজের দেখা খুব দরকার। তো আমি বিশ্বাস করি আজ এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে আমরা দিয়াবলের বিরুদ্ধে কী করে লড়াই করতে পারবো। খুবই সামান্য বিষয়, ছোট ছোট বিষয়, আর অনেক অনেক বিষয় আছে, অনেক বড় বড় বিষয়। আমরা যদি এফেসীয় 6 অধ্যায় পড়ি, আমরা সেখান থেকেও শিখতে পারবো যে কীভাবে দিয়াবলের বিরুদ্ধে লড়াই করব। তো চলো, যতক্ষণ না বাইবেল নিজে খুলে পড়ছি ততক্ষণ কিছুই শিখতে পারবো না, তাই বাইবেল খুলে পড়া খুবই দরকার। এবং আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও, প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে এরপর আর একটি ভিডিও নিয়ে। ঈশ্বর তার আপন বাক্যর দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।